নকল আম রূপালী আম। শুনে কিছুটা আপনার কাছে অন্যরকম মনে হতে পারে, কিন্তু ঘটনার পিছনে ঘটনা আছে, একটু মনোযোগ দিয়ে শুনুন। বিক্রেতার ভাষ্য, এই আমটাকে রূপালী আম বলে বিক্রি করছে কোথাও কোথাও এই মুহূর্তে। তো আমি বললাম, আপনি আমাকে একটা প্রমাণ দেখান যে কোথায় এই আমটাকেই রূপালী আম বলে বিক্রি করছে। এই আমটার সত্যিকার অর্থে নাম হচ্ছে গুটি আম। তিনি এটাও বলে রাখছেন গুটি আমের অনেক লম্বা প্রকারভেদ। এর মধ্যে আপনাকে বলতে হবে যে গুটি আমেরও অনেক জাত আছে, তিনি এটা বললেন। তবে এটা গুটি আমের একটা জাত, আমরা গুটি আম বলেই ডাকি। তবে এই আমের এই সাইজটাকে আবার রূপালী আম বলে বিক্রি করে ফেলে। তা আমি অনেকে বললাম রূপালী আমের তো এখনো ডেট হয় নাই, 15 জুনের পরে। বলছে হ্যাঁ, কিন্তু বিক্রি হচ্ছে। তা আমি বলছি কোথায় বিক্রি হচ্ছে, তিনি একটা ঠিকানা দিলেন। সেই ঠিকানা মোতাবেক আমি গিয়ে হাজির হইলাম। হাজির হওয়ার পরে কাস্টমারও আছে, অন্ধকার মোটামুটি। তিনি মোটামুটি বিক্রি করতেছেন। আমি জিজ্ঞেস করলাম এটা কি আম। তিনি একবারে গলা ছেড়ে বললেন এটা রূপালী আম। তা আমি বললাম রূপালী আমের ডেট তো 15 জুন। বলছে আরে ওগুলো টিভির ডেট দিয়ে গেল, আপনার আম চলতেছে। দুইজন কাস্টমারও হাসাহাসি করতেছে। কাস্টমার বলছে ভাই দেখেন যে লোকটা কি কয়। তাই আমি ওই লোকটাকে আরো একবার বললাম, তিনি আরো জোর গলায় বললেন 1 মাস ধরে তো রূপালী আম বিক্রি করতেছি, এখন আর আপনার কিছু করার আছে? পরবর্তীতে তাহলে আমাকে যে বিক্রেতা তথ্যটা দিল, তার মানে তার ঘটনাটা একেবারে 2-1 মিনিটের মধ্যে সত্যতা খুঁজে পাওয়া গেল যে রূপালী আম বিক্রি করছে এই আমকে বলে, আরো অন্যান্য নামকে। মানে যখন কাস্টমার ধরে, কাস্টমারের বিশেষ চাহিদা থাকে রূপালী আমের প্রতি, হাড়িভাঙ্গা আমের প্রতি। এখন আমি আপনি যারা রাজশাহী, সাতক্ষীরা ওই অঞ্চলগুলোর যারা বাসিন্দা, তারা আমের উপর অনেক এক্সপার্ট, আম অনেক ভালোভাবে চিনে থাকেন। কিন্তু আমরা তাদের সেই আমগুলো বিভিন্ন জেলা থেকে যখন গ্রহণ করি, আমরা আসলে আমের তেমন একটা করতে পারি না। আপনি হয়তো করতে পারেন, আমার তেমন একটা করার ক্ষমতা নাই। আবার ম্যাক্সিমাম কাস্টমারের এটা নাই। একটা একটা আম আরেকটা নামে বলে বিক্রি করে, এটা বিক্রেতা আমাকে বলছে, তার প্রমাণও তো আজকে পাইলাম। এখন তাহলে আপনি কি করবেন? এর আগে একটা ঘটনা তিনি বলেন যে এক লোকের কাছে 80 টাকা কেজির আম, কাস্টমার যখন চাহিদা দিল হাড়িভাঙ্গা আম আছে কিনা, তিনি বললেন এটা হাড়িভাঙ্গা আমি, এটা অনেক টেস্ট আছে। তখন বললেন 80 টাকা কেজি। তখন ওই কাস্টমারের মাথায় তো হাড়িভাঙ্গা আম 180 টাকা কেজি তার মাথায় আছে। তখন তিনি বললেন ঠিক আছে, আপনি 10 কেজি দিয়ে দেন, 180 টাকা করে রেখে দেন। মানে ফাও আমটা বিক্রি করে দিয়েছে তার কাছে হাড়িভাঙ্গা আম বলে। বিক্রেতার ভাষ্য, পাশের এক দোকান মানে ভ্যান থেকে এই কাজটা করছিল, তিনি সেটা ঘটনা আমাকে বললেন। এবং তার সাথে উঠে আসলো এই নকল রূপালী আমের ঘটনা। তো তিনি বললেন আপনারা যখন কেনাকাটা করবেন, যদি আপনার মনে হয় বিশ্বস্ত দোকান এবং বিক্রেতা সঠিক তথ্য দিচ্ছে, তখনই কেবল সঠিক নামের, সঠিক মানের, সঠিক গুণের আম পাবেন। না হলে আপনি সঠিক নাম, মান, গুণের আম পাওয়া কষ্টসাধ্য ব্যাপার। কারণ যে যখন যে আমে ধরে, ম্যাক্সিমাম বিক্রেতা ওই ভিন্ন ভিন্ন নামে আম বিক্রি করার চেষ্টা করে কাস্টমারের চাহিদা অনুযায়ী। তো বিক্রেতা ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, সবাই এরকম করেন না। কেউ কেউ করে, করে যে তার প্রমাণও আমি দেখাইলাম। সুতরাং আপনাদের অনুরোধ থাকবে, কাস্টমার আপনাদের কাছে যায়, কাস্টমার ছাড়া তো ব্যবসা করতে পারবে না। তাদেরকে ভুল বলে ভিন্ন ভিন্ন আম দিয়া অন্যান্য আমের দাম রাখবেন না, এটা আমার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।